ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণে শরীরে পুশ করা স্যালাইনের সংকট দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ডেঙ্গু রোগীর পরিবার। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ভারত থেকে 20 লাখ পিস স্যালাইন কেনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার 19 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। খাদিজা নিপার কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট। ডেঙ্গুতে মৃত্যু ও ভয় থেমে নেই। ডেঙ্গু রোগীদের জন্য নতুন আতঙ্ক, শরীরে পুশ করা স্যালাইন সংকট। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের নানামুখী উদ্যোগ থেমে নেই। এর ধারাবাহিকতায় ভারত থেকে 29 কোটি টাকার স্যালাইন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে 20 লাখ পিস আইভি ফ্লুইড কিনতে এই অর্থ ছাড় দেওয়া হয়েছে। চলমান ডেঙ্গু পরিস্থিতিতে স্যালাইন সংকট দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার 19 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। এই বিভাগের অধীনে এসব স্যালাইন আমদানি করবে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় জরুরি ভিত্তিতে ইডিসিএল 20 লাখ পিস, নর্মাল স্যালাইন 10,000 মিলিলিটার এবং গ্লুকোজ স্যালাইন 10,000 মিলিলিটার আইভি ফ্লুইড কেনায় ক্রয় পদ্ধতি ডিপিএম অনুসরণে ক্রয় প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 8 আগস্ট সেবা বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় 7 লাখ পিস স্যালাইন কেনার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ইতিমধ্যে 3 লাখ কেনা হয়েছে। ধারণা করা হয়েছিল দেশে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু সম্প্রতি বর্ষা মৌসুমে বৃষ্টির ব্যাপকতায় ডেঙ্গুর বিস্তার আরও বেড়ে যাওয়ায় রোগীর সংখ্যা ব্যাপক বেড়েছে। এতে স্যালাইন সংকট আরও তীব্র হয়েছে। তাই এই সংকট কমাতে এবারও 20 লাখ পিস স্যালাইন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে ব্যয় হবে 29 কোটি 19 লাখ টাকা। ক্রয় প্রক্রিয়া সম্পূর্ণ করতে 5 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। হাসপাতালগুলোর চাহিদা অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর এসব স্যালাইন বিতরণ করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।